সুস্বাগতম সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। তো গত 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে ছিল। তো সেই উপলক্ষে আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম। ভিডিওটা অনেকের কাছেই ভালো লেগেছে। তো সেই জন্য সেই ভিডিওটারই কন্টিনিউশন আমি কিছু বলার চেষ্টা করছি। তো আজকে আমি তাদেরকে নিয়েই কথা বলছি। আমাদের মধ্যে কিছু ধরনের মানুষ আছে যারা প্রেশার চেক করতে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তাদের প্রেশার বেশি আছে, অর্থাৎ আগের দিনই বলেছিলাম 140/90 এর বেশি যদি প্রেশার থাকে তখনই আমরা বলবো হাই প্রেশার। তো কোনো মানুষ যখন জানতে পারছে তার হাই প্রেশার হয়েছে, ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু প্রেসক্রিপশান করছেন, ওষুধ লিখছেন, ওষুধ ফার্মাসি থেকে নিচ্ছেন। এবার ওই মানুষটা কী করছে, বাড়ি এসে ওষুধটা খাচ্ছে না, আবার রীতিমতো 1 মাস পরে দেখাতে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রেশার কন্টিনিউয়াসলি বেশি আছে। এবার আমরা যখন জিজ্ঞাসা করছি কেন আপনার প্রেশার বেশি আছে, তা উত্তর পাচ্ছি যে দিদি প্রেশারের ওষুধ একবার যদি শুরু করি সারা জীবন আর তো ছাড়তে পারবো না, সেই জন্য খাই না। বা আবার কেউ কেউ আছে এরকম উত্তর দেন যে কখনো ইচ্ছা হলে খাই, কখনো খাই না, বা মনে থাকে না। তো কথাগুলো আজকে তাদের উদ্দেশ্যেই বলছি যে প্রেশারের ওষুধ খাবো কেন আর খাবো না কেন, এই দুটো ব্যাপার যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে বোধহয় আমাদের মনের মধ্যে এই ভয়টা কমে যাবে যে প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে। আমরা তো এমনিতে গ্যাসের ওষুধও সারা জীবনই মোটামুটি খেয়েই যাই। তো প্রত্যেকটা ওষুধেরই কিছু এফেক্ট বা সাইড এফেক্ট হতেই পারে, কিন্তু আমাকে সেটা না ভেবে আমাকে ভাবতে হবে যে এই ওষুধটা না খেলে আমার জীবনে কী কী বিপদ আসতে পারে বা খেলে কী কী বিপদের সম্ভাবনা কমতে পারে, তার উপরে বিচার করে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি প্রেশারের ওষুধটা খাবো কি খাবো না। তো আসুন শুরু করা যাক। প্রেশারের ওষুধ খেলে কি হয় বা কি হতে পারে। আমরা যদি জানতে পারি যে আমাদের প্রেশার বেড়ে গেছে অথবা আমার হাই প্রেশার হয়েছে, তাহলে আমাদের নিয়মিত ওষুধ খাওয়াটা প্রয়োজন। তো এই নিয়মিত ওষুধ খেলে কি হতে পারে? প্রথম 1 নম্বর পয়েন্ট, যদি আমরা নিয়মিত প্রেশারের ওষুধ খাই তাহলে জীবনের অনেক দিক থেকে ঝুঁকি কমে যায়। কী কী দিক থেকে ঝুঁকি কমে যায়? হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়, স্ট্রোক এর সম্ভাবনা কমে যায়, কিডনি ফেলিওর সম্ভাবনা কমে যায়। আর আমাদের হার্টকেও তো বাঁচিয়ে রাখা প্রয়োজন। হার্টকে জড়িয়ে থাকা একটা ভাষায় বলা হয় করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারির বিভিন্ন রকম সমস্যা হতে পারে বা ডিজিজ হতে পারে, সেই সম্ভাবনাটাও অনেক কমে যায়। তো প্রেশারের ওষুধ যদি আমরা খাই আমাদের জীবনে নানান দিক থেকে ঝুঁকি কমে যাচ্ছে, তাহলে আমাদের সুস্থ থাকার সম্ভাবনাটা বেশি হচ্ছে। কেন আমরা প্রেশার ওষুধ খাবো না তাহলে? এবার আসি, যদি প্রেশারের ওষুধ না খাই নিয়মিত তাহলে কি কি হতে পারে। যেমন প্রেশারের ওষুধ খেলে যে ঝুঁকিগুলো কমে যায়, প্রেশারের ওষুধ না খেলে ঠিক অপোজিট রিয়াকশান, সেই ঝুঁকিগুলোই জীবনে বেড়ে যাবে। অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আর প্রেশার কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, আমার ভিতরে ভিতরে প্রেশারটা বেড়ে যাচ্ছে। আমরা তো প্রেশার ওষুধ খাচ্ছি না, আমি জানছিও না, আমার ভিতরে ভিতরে প্রেশারটা অনেকটাই বেড়ে যেতে পারে। তার ফলে কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে, আর করোনারি আর্টারি ড্যামেজ হতে পারে। অর্থাৎ যে হার্টকে যে বাঁচিয়ে রাখছে, যে আর্টারিটা, হার্টের গায়ে যে আর্টারিটা জড়িয়ে আছে, সেই আর্টারিটার ক্ষতি হতে পারে, অথবা কিডনি ফেইলিওর হতে পারে, অথবা ব্রেন স্ট্রোক হতে পারে। আমরা অনেক সময় রাস্তায় দেখে থাকি যে রাস্তায় জলের পাইপ ফেটে গিয়ে রাস্তায় জল পুরো ভেসে গেছে, রাস্তা ছাপিয়ে গেছে। তো আমাদের শরীরের মধ্যেও কিছু এরকম ব্যাপার স্যাপার চলে। হয় কি, আমাদের এই শিরা উপশিরার মধ্যে দিয়ে সবসময় রক্ত প্রবাহিত হচ্ছে। এবার যদি সেই কোনো ব্যক্তির প্রেশার বেড়ে যায় তাহলে কি হচ্ছে, সেই রক্তের প্রবাহের প্রেশারটা বেড়ে যাচ্ছে, রক্তের চাপটা বেড়ে যাচ্ছে। যেমন কি রাস্তার জলের পাইপের মধ্যে প্রেশার বেড়ে গেলে জলের পাইপ ফেটে রাস্তা ভেসে যায় জলে, আমাদের শরীরের মধ্যে তো আর জল না, সেক্ষেত্রে রক্ত চলাচল করছে। এবার রক্তের প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায় তখন শিরা উপশিরা ফেটে গিয়ে ওই জলের মতনই ব্রেনের মধ্যে বা কোথাও একটা রক্ত বেরিয়ে একটা দুর্ঘটনা সৃষ্টি করে, সেইটাকেই বলা হয় স্ট্রোক। তো যাতে করে জীবনে আমাদের এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়, সেই জন্যই এত কথা বলা যে সবাই প্রেশারের ওষুধ নিয়মিত খান, আর জীবনে স্ট্রোক হওয়ার ঝুঁকি থেকে
নিজেকে সুরক্ষিত রাখুন। এই ক্ষেত্রে একটা মানে বিশেষ কথা বলে রাখি, প্রেশারের ওষুধের দাম খুব বেশিও নয়। আর তাছাড়া সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি হসপিটালে প্রেশারের ওষুধ বিনামূল্যেই পাওয়া যায়। তো প্রেশার ওষুধ খাওয়াটা খুব কষ্টের কিছু নয়। আর একটা কথাও বলি যে এখন মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বা আমাদের গভর্নমেন্ট থেকে এমন কিছু মানে কার্যকর্ম করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য, সুস্থ রাখার জন্য। একটা অ্যাপ আছে, সিম্পল অ্যাপ। ওই অ্যাপটাতে কি হয়, যে মানুষের প্রেশার বেড়ে যাচ্ছে, ওই প্রেশার বেড়ে যাওয়া মানুষের ফোন নাম্বার দিয়ে নাম, অ্যাড্রেস সব কিছু এন্ট্রি করা হয় এবং প্রত্যেক মাসে একবার করে প্রেশার চেক করতে আসতে বলা হয়। যদি সেই ব্যক্তি প্রেশার চেক করতে আসতে ভুলে যায়, সেই অ্যাপের মাধ্যমে মোবাইলে মেসেজ যায়, তাহলে তাকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে যে আপনি মাসে একবার আসুন, প্রেশার চেক করান, প্রেশারের ওষুধ নিন, ওষুধ নিয়মিত খান, সুস্থ থাকুন, যাতে করে ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করছি আপনারা ভালো থাকুন, তাই সুস্থ থাকুন সবাই মিলে। আর নিয়মিত একবার করে প্রেশার চেক করান, মাসে অন্তত নিয়মিত একবার করে রেগুলার প্রেশার চেক করান, নিয়মিত প্রেশারের ওষুধ খান। আর ভয় পাওয়ার কিছু নেই, প্রেশারের ওষুধ সারা জীবন খেয়ে গেলে কোনো সমস্যা নেই। কি আছে, একটা ছোট্ট ওষুধ, সকালবেলায় চা বিস্কুট খাওয়ার পরে একটা ছোট্ট ওষুধ, গ্যাসের ওষুধ যেমন খাই, গ্যাসের ওষুধ খেতে তো আমাদের ভয় করে না, তাহলে প্রেশার ওষুধ খেতে ভয়ের কী আছে? প্রেশারের ওষুধ খান, নিজেকে জীবন থেকে ঝুঁকিমুক্ত রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন। এরপরে আবার আরেকটা ভিডিওতে না হয় আলোচনা করব, প্রেশারের রিলেটেডই কিছু আরেকটা নিয়ে পরের ভিডিওতেই আলোচনা করব। ততক্ষণ নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।